কয় বছর ওমানে থাকো? 4 বছর হয়েছে। হ্যাঁ, 3 বছর 7 মাস, 4 বছর চলতেছে। ও আচ্ছা। বয়স কত? বয়স 25। আচ্ছা, আমি না যারে দেই আমার তারাই ভাল লাগে। এটা কি আমার মানে চরিত্রের সমস্যা না মুখের রুচির সমস্যা? এটা ভালো মানুষের স্বভাব। মানে আমার যারে দেই আরে পছন্দ হয়, বুড়া দেখলেও পছন্দ হয়, জোয়ান দেখলেও পছন্দ হয়, যারে দিয়ে আমার এরই ভাল লাগে। এটা ভালো মানুষের স্বভাব, ভালো মনের স্বভাব। ও, তোমার বউ যদি বিয়ের পর এরকম সবাইরে পছন্দ করে তুমি মাইনা নিবা? সেই সেই অপশন তো দেওয়া যাইব না, বা দেওয়া হইব না আর কি, অন্তরে যাইব না। এরকম করে ভালোবাসা দিতে হইব বউয়ে। অন্তরের ভালোবাসা কি আর বাহিরের ভালোবাসা কি বলো? অন্তরের ভালোবাসা আছে একটা, মানে টেক কেয়ার করা আর কি, মানে মন প্রাণ উজাড় করে সবকিছু দেওয়া। টেক যখন কেয়ারটা কিভাবে করে? একসাথে টেক কেয়ারটা কিভাবে করে? টেক কেয়ারটা কি ব্যবহার করে, যে আসলে সবকিছু তো আর মেয়েরা বলতে পারে না, বুঝে। তো সে বলার আগেই ছেলেটা বুঝাইব, ঠিক আছে, সেটাকে বলে টেক কেয়ার, আমি টেক সেটাকে বলে কেয়ার, ভালোবাসা আর টেক কি। কেয়ার বলতে আমি এতটুকু বুঝি যে একটা মেয়েকে টাকা দিয়ে খুশি করানো যায় না, শুধু ওর হাড়ি পাতিল পরিষ্কার করে দিবে, বাসা রুম ঝাড়ু দিয়ে দিবে, ওকে খাওয়াইয়া দিবে, সেটাই কেয়ারিং। হ্যাঁ, এর সাথে কেয়ারিং আমি আর দেখি না, যত্ন দেখি না। বুঝছো? হয়েছে যারা আমার ধারণা আর কি, আমার চিন্তা সব সব মানুষের যে চিন্তা ভাবনা তো আর এক না। এটাই কেয়ারিং, এছাড়া আর কি কেয়ারিং আপনি আছে যদি বুঝো না? দেখেন সেটাই। যেমন দেখো আমার হান্ডি পাতিল পরে আছে, এখন যদি টাকা দিয়ে দিত আমি অনেক খুশি হইতাম, এরকম আর কি। কি কি আবার বলেন, বুঝিনি। বুঝি না। কি বলছেন না, এটা আবার বলেন। বলছি যেমন আমার হাড়ি পাতিল গুলো অপরিষ্কার হয়ে পড়ে আছে, যদি কেউ ধুয়ে দিত আমি খুশি হইতাম, আমি এটাকে কেয়ারিং বুঝি। আচ্ছা, যেটা নিজের কাজ সেটা তো নিজে করতে হইব না। তো তাইলে এর বাইরে আর কি কেয়ারিং বলো তো? বলো তো মানে কি, মনে করো যে, ঠিক আছে, এক্সাম্পল একটা, যে একটা মার্কেটে গেছে, ঠিক আছে, মার্কেট থেকে কিছু একটা পছন্দ হয়েছে, সাথে স্বামী আছে বা ফ্রেন্ড সার্কেল কেউ আছে, যেটাই বলে আর কি, ঠিক আছে। তো মেয়ের পছন্দ হয়েছে, ঠিক আছে, মেয়ে যেটা এভাবে দেখতেছে ঘেটে ঘুটে, ঠিক আছে, পছন্দ হয়েছে, তারপরে টাকার জন্য কিনতে পারতেছে না, ঠিক আছে। তারপরে মনে করো যে বউ এখান থেকে সরে গেছে, আর স্বামী মনে করো যে ওইটা কিনা, ঠিক আছে, বউকে দিল রাতের বেলা বা যে সময়। এটা হইলো সারপ্রাইজ, আর হইলো টেক কেয়ার, আর মনের কথা বোঝা। না, শোনো, অর্থ দিয়ে যদি তুমি টেক কেয়ার মনে করো, তাহলে ধরো যেতে কিনে দিছে, আজকে কাপড় কিনে দিছে, কালকে হীরার দোকানে যাই একটা ডায়মন্ডের নেকলেস ইয়ে হয়েছে, পছন্দ হয়েছে, তখন তো একটা কিডনি লিভার লাভ যা আছে সব বিক্রি করা লাগবে, তখন কি করবো? আরে এটা কি সবসময়ের জন্য নাকি, যেটা যতটুকুর মধ্যে সামর্থ্য আছে শোনো, ততটুকুর মধ্যে তুমি এটা দেখবে না। যারা লুবি কোয়ালিটি তাদের সব সময় লাগে, যারা লুবি কোয়ালিটি তাদের সব সময় জানে লাগে। আমি জানি যে ভালো থাকার মানে হচ্ছে 3 বেলা পেট ভরে ভাত খাওয়া, সাথে হাঁসের মাংস, গরুর মাংস থাকা, খাসির মাংস থাকা, আর অসুস্থ হলে প্রিয়জন একটু মাথায় পানি টানি দেওয়া, ওষুধ এনে দেওয়া, ঘরের কাজকর্মতে একটু হেল্প করা, দুইটা মানুষ সুন্দরভাবে জীবন যাপন করা, নামাজ রোজা করা, আল্লাহর ইবাদত করা। আমি এর চাইতে ভালো কেয়ারিং কিচ্ছু বুঝি না। তাহলে আপনি যেটা বলেন সেটা সত্য না হতে পারে সবার কাছে আর কি। টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে হবেটা কি বলো? টাকার জন্য যদি তোমার এত ইমোশন থাকে তাহলে সুগার ড্যাডিকে বিয়ে করার দরকার। সুগার ড্যাডিকে বিয়ে করলে তোমার টাকা টাকা দিয়ে পাবে, কিন্তু আর অন্য কিছু পাবে না। ফায়দা কি? একটা ইয়াং যুবক স্মার্ট পার্সনকে বিয়ে করার মানে হচ্ছে কি, তাকে নিয়ে জীবন জীবন কাটানো, ভালোভাবে লাইফ লিড করা। আসলে সুখী হতে গেলে বিশাল অট্টালিকা টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুস্থ মন মানসিকতা। কারণ আমি 10 তলা দেখে 5 তলা দেখে বিয়ে দেওয়ার মানুষও দেখেছি, যে লন্ডন প্রবাসী অনেক বড় লোক, ওই 20 লাখ 30 লাখ টাকা কাবিনের সংসারও দেখেছি যে লাশ হয়ে প্যাকেট হয়ে গেছে।
আমার কাছে টাকার বিলাসিতা নেই। 3 বেলা পেট ভরে ভাত খেতে পারলে আমি নিজেকে অনেক সুখী মনে করি। মিন্টু, পরে কথা বলবো। আচ্ছা, বেঁচে থাকলে টাকার প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, তা ঠিক আছে, তবে আহামরি না। এখন আমি বেঁচে থাকতে গেলে ঠিক মতো 3 বেলা খাইতে পারলে আর ভবিষ্যতের জন্য কিছু রাখতে পারলে আমি মনে করি এটাই সেফ। আর আমি যদি মনে করি আমি সোনা কিনবো, দানা কিনবো, ডায়মন্ড কিনবো, হীরা কিনবো, একটা পুরুষ রোদে থেকে 1টা টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হয় সেই পুরুষ ব্যতীত কোনো অন্য কেউ জানে না। অন্য কেউ জানে না, কথা বুঝো না? হুম, আসলে ঠিক আছে, টাকা ইম্পর্টেন্ট হচ্ছে লাইফে, তো তবে সেটা তো আপনি সবচেয়ে বেশি 5-6 হাজার টাকা একটা সবচেয়ে আলাদা বেশি বিষয়, ইম্পর্টেন্ট হইলো যে তোমার সময়টা, ঠিক আছে, বাস্তবতা সময়টা। বুঝে না। কি বলছো? কথা বুঝো নাই? বলছি যে টাকা ঠিক আছে, দরকার আছে, ইম্পর্টেন্ট আছে টাকারও, তবে সবচেয়ে প্রয়োজন হইলো সময়টা আর কি। তোমার বাড়ি কোথায়? আমার দেশের ভাষা ব্রাহ্মণবাড়িয়া। প্রেমিকা আছে? তোমার প্রেমিকা হলে কি কি সুবিধা পাবে যে তোমার প্রেমিকা হয়? কি কি সুবিধা? অল সুবিধা পাওয়া যাবে। তোমার প্রেমিকা যদি মাসে 40-50 হাজার টাকা চায়, তুমি দিবা? না, অবশ্যই দেবো না। সেটাই, কবুল বলে ফেললে তার কোনো সমস্যা না। আবার সে মেসেঞ্জারে বিয়ে করে কবুল করে না, নইলে কিন্তু আবার আরেক সমস্যা, বুঝছো না? এগুলা ভবিষ্যতে ভাইরাল করে দেয়। তুমি কি সিঙ্গেল নাকি আমার বিয়ে সাথে হয়ে গেছে? আমিও সিঙ্গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে ফলো দিচ্ছি, তো আপনি ফলোটা ব্যাক দিন। আচ্ছা, ওকে, ঠিক আছে, ভালো থাকেন।